শুধু ক্লাস পরীক্ষায় নয়, কম্পিটিশন পরীক্ষাতেও এই জাতীয় প্রশ্নগুলো থাকে, তোমরা লক্ষ্য করে দেখবে। সুতরাং যাদের শেখার আগ্রহ আছে তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আদারওয়াইজ না দেখলেও চলবে। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, লোকসান হবে না। তো আজকে আমরা পরপর যে ন্যারেশন চেঞ্জের পর্বগুলো করছিলাম, সেখানে আজকের পর্বে দেখাবো লেট দিয়ে যদি ন্যারেশন চেঞ্জ দিয়ে থাকে সেটা তোমরা কিভাবে করতে পারো। দেখো, লেট দিয়ে প্রস্তাব দেওয়া বোঝানো হয়, আবার লেট দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধও বোঝানো হয়। তো আজকের পর্বে আমরা লেট দিয়ে প্রস্তাব দেওয়া বোঝালে কিভাবে তার ন্যারেশন চেঞ্জ করবে সেটা নিয়েই বিশেষত আলোচনা করব। একটা এক্সাম্পল নিয়েছি, দেখো, সি সেড লেট আস গো ফর এ ওয়াক। সাধারণত লেট আস আছে বহুবচন, আস আমরা, আমাদের, এই অর্থ বহুবচন। তো যারা একেবারেই বুঝতে পারবে না তারা বহুবচন যখন দেখবে সেটা প্রস্তাব হিসাবেই করবে, তাতে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদিও আস থাকলেও অনেক সময় আদেশ অনুরোধও বোঝাতে পারে। তো সি প্রপোজড, সেডের পরিবর্তে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড বসাতে পারো। সি প্রপোজড দ্যাট, কমা কোটেশন উঠে গিয়ে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। এরপর লেট আস আছে, এই আসটা পরিবর্তিত হয়ে দ্যাটের পরে সাবজেক্টটাকে বসাতে হবে দে, এবং লেটের পরিবর্তে শুড বসে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। তাহলে কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট ব্যবহার করার পরে প্রথমেই তোমাদেরকে সাবজেক্টটা বসাতে হবে, সাবজেক্ট বসানোর পরে লেট তুলে দিয়ে লেটের পরিবর্তে শুড ব্যবহার করতে হবে। তাহলে সি প্রপোজড অথবা সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। নেক্সট দেখো, দ্য ম্যান সেড টু মি লেট আস স্টার্ট অ্যাট দ্য রাইট। তাহলে এখানে দেখো ফার্স্ট পার্সন আছে, তাহলে যখন দেখবে আই, মাই, মি এগুলো বক্তা বা শ্রোতার মধ্যে আছে, তখন কিন্তু কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট ব্যবহারের পরে আস থেকে উইতে পরিণত হবে। কি হবে তাহলে? দ্য ম্যান প্রপোজড টু মি দ্যাট উই শুড start at the right. তাহলে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এখানে মি দেওয়া আছে, ধরা যাক আই সেড টু দ্য ম্যান আছে, তো এরকম যখন আই থাকবে, উই থাকবে, মি থাকবে, তখন মনে রাখবে আস থেকে উই হয়ে যায়, ফার্স্ট পার্সনে পরিবর্তন হয়। এছাড়া যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন কিছু থাকে তাহলে এখানে দে, থার্ড পার্সন থাকলে বিশেষ করে দে হবে। দে শুড স্টার্ট অ্যাট দ্য রাইট, এখানে যেহেতু ফার্স্ট পার্সন ছিল তাই আসের থেকে উই হয়েছে, উই শুড স্টার্ট অ্যাট দ্য রাইট। তাহলে বিহু সেড টু আরিয়া, পরের এক্সাম্পল, লেট আস হ্যাভ এ মিউজিক্যাল পার্টি। বিহু সাজেস্টেড বা প্রপোজড টু আরিয়া দ্যাট, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, এরপর আসের পরিবর্তে দে ব্যবহার করেছে আগে, দে শুড হ্যাভ এ মিউজিক্যাল পার্টি। সুতরাং লেট দিয়ে ন্যারেশন করার জন্য যে নিয়মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে লক্ষ্য করো। তাহলে তোমরা নিয়মটাকে নোট করে নিতে পারো। প্রথমত, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড বা সাজেস্টেড বসাতে হবে। 2 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের পর টু থাকলে, যদি থাকে তো সেটাকে বসাতে হবে, যেটা অন্যান্য ন্যারেশনের ক্ষেত্রে উঠে যায়। 3 নাম্বার, কমা এবং ইনভার্টেড কমা বা কোটেশন তুলে দিতে হবে এবং তার জায়গায় দ্যাট লিঙ্কার বা সংযোজক হিসাবে বসবে। এরপর সাবজেক্টটাকে আগে বসাতে হবে, সাবজেক্টের পরিবর্তিত রূপ হবে, এবং তারপর লেটের পরিবর্তে শুড বসবে। শুড বসানোর পরে বাক্যের বাকি অংশটা বসে যাবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও।